আমরা চলে এসেছি এবার মন্দিরের একদম দৌড়ের গেটে। এই মন্দিরটা হচ্ছে খুবই বিখ্যাত এবং নরমুণ্ড দিয়ে সাজানো, বহু প্রাচীনকালের মন্দির। সেই ভবনটা এখনও আছে। এটা মায়ের মূর্তি, দেখো কত অপূর্ব সুন্দর লাগছে। চোখগুলো সব কিছুই সোনার দিয়ে বাঁধানো এবং এখানে সবাই ভক্তরা আসে নিজের মনের প্রার্থনা করে। এই যে ঢিলগুলো দেখছো, এই ঢিলগুলো সবাই মনস্কামনা হিসাবে বেঁধে দিয়ে যায়, পূর্ণ হলে আবার খুলে দিয়ে নিজের মানসিকটা চোকায়। আর এইখানটায় হচ্ছে এখানেও গোপাল ঠাকুর মানুষ যারা করে তারা গোপাল ঠাকুর রেখে দিয়ে যায়। এখানে কিছু ভক্তরা বসে আছে, এখানে ধূপ টুপ দেওয়া হয়। এই মন্দিরের চারপাশের পরিবেশ এবং এই সুন্দর ডিজাইন, এটা হচ্ছে বোর্ডে যারা যারা এই মন্দিরের সাথে জড়িত তাদের সবার নাম লেখা আছে, কেমন করে কী হয়েছে। আর এই মন্দিরটা একবার হলেও আপনারা একবার ঘুরে আসবেন, দেখে আসবেন। এরকম মন্দির আপনি পশ্চিমবাংলায় কোথাও আশা করি দেখতে পাবেন না। এটা একমাত্র মথুরাপুরের থেকে 10 মিনিটের ডিস্ট্রিক্ট আছে, ছোটো ধরে ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর বলতে বিষ্ণুপুর এসে এখান দিয়ে আপনারা চলে আসবেন। এটা সবসময় দিয়েও আসা যায় আর রাস্তার বাইরে থেকেও আসা যায়। এটা এত ভিড় হয় এখানটায় প্রতি বছর। এই এটা রাতের বেলা রাত এসে গেছি দেখতে কত ভিড়ে মানুষের সমাগম তোমরা দেখো। এবং প্রচুর পরিমাণে মানুষ এসছে, কাতারে কাতারে লাইন দিয়ে সবাই পুজো দিয়ে ফেলে দাঁড়িয়ে আছে। তো আমরা একটু পাশে দিয়ে যাচ্ছি, একটা শর্টকাট আছে যেটা দিয়ে ঢুকে আমরা পুজো দিতে পারবো এবং তার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের হাতে একটু সময় কম আছে। তাই আমরা একটু চালাকি করে ঢুকে পুজোটা দেবো। চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক এবং সামনে মায়ের কালী পুজোর রাত্রিরের ভিড়টা আপনাদের দেখাই। আর মন্দিরে কী পরিমাণে যে ভিড় হয় সেটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো। এই আমরা এবার মন্দিরে প্রবেশ করলাম। এটা কালী পুজোর রাতে। আগের যে পাঠটা দেখেছো ওই পাঠটা হচ্ছে কালী পুজোর দিনের বেলা। একদম কেউ বলতে পারবে যে আপনি 4-5 দিন যাবো না। এখানে বাঁশ বাস দেওয়া হয়েছে, একদিক দিয়ে প্রবেশ করবে, দেখতে পাচ্ছি একদিক দিয়ে মানুষরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মন্দিরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো, দারুণ অ্যাটমসফিয়ার। এবং দেখছো মন্দিরের গেটের সামনে একদম গা গলানোর মতো জায়গা নেই, ঠিক আছে? এখানে সবাই মিলে ধূপ দিচ্ছে। আগেই মায়ের মূর্তিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই ভিড়ের মধ্যে ভালো করে মায়ের মূর্তিটা দেখানো সম্ভব হবে না, তাই আমি মায়ের মূর্তিটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। এটা কালী পুজোর রাত্রিরে এইরকম পরিমাণে পুজো হয়। সবাই লাইক করো, শেয়ার করো, সবাইকে